ওয়ালাদের সুবতে যাওয়া। আর এরকম প্রোগ্রাম যখনই হয় কোথাও ইমানি মজলিস, ইসলামী মজলিস, ওইখানে ছুটা যাওয়া, এটা ঈমান তোলা। দ্বিতীয় হলো নামাজ, কোনো অবস্থায় যেন এটা না ছুটে। আমার তো বিশ্বাস নামাজের জন্য যে হাদিসগুলো আছে শাস্তির ব্যাপারে, এটা আমার বিবেকে বুঝে আসে এইভাবে, কোন উম্মতের জন্য ইমাম নির্ধারিত ছিল না, কি ছিল না? নিজের নামাজ নিজের পড়তে হতো, পড়লে সওয়াব, না পড়লে শাস্তি। আবার পড়তে হইতো সহি। কিন্তু এই উম্মতের সাথে আল্লাহর এত ভালোবাসা, উম্মত বলে আমরা কিচ্ছু করতে পারবো না, তা আল্লাহ কয় কিচ্ছু পড়া লাগবেও না, ইমাম পড়লে তোর পড়া হয়ে যাব, তুই খালি ইমামের পিছে জায়গা আল্লাহু আকবার বলে বলিস। তুই শুধু ইমামের পিছে যায় কি বলবি? কি? তারপরে হাদিস বলতেছি, প্রথম জায়গা আল্লাহু আকবার ইমামের সাথে বলা ফেলবি। দ্বিতীয় হলো ইফআলু কামা ফাআলাল ইমাম, ইমাম খাড়া আছে তো খাড়া থাকিস, রুকুতে গেছে তো রুকুতে যাস, সেজদায় গেছে তো সেজদায় যাস, বসছে তো বসা থাকিস, সালাম ফিরাইছে তো সালাম ফিরাই দিস। তারপরে একটা মুস্কি হাসি দিস। যদি কয় কিরে মুস্কি হাসি দিস কেন? কিচ্ছু করি নাই। তারপরে বলে নামাজ হয়ে গেছে, তো হাসবো না তো কি করবো? কাঁদবো? এই উম্মতের জন্য দ্বিতীয় ছিল আমাদের জন্য নামাজ। কিন্তু আফসোস আফসোস, পড়ে তো না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যে বলে আমি কিচ্ছু পারি না, ও যদি একাও নামাজ পড়তে চায়, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কেমনে পড়বো? জিজ্ঞাসা করেন কিছু পড়তে লাগবো কি লাগবো না? নামাজ হবো না? হ্যাঁ, তরতিব আছে না নাই? আপনাদের কাছে আছে? হ্যাঁ আছে তরতিব, জিজ্ঞেস করেন। চেষ্টা করলেন কিন্তু জীবনে চেষ্টায় সফল হইলেন না, আদুবের মতো মরে গেছে, ম্যাট্রিক পাস হয় না। এরকম আপনি সারা জীবন চেষ্টা করছেন কিন্তু একটা সূরাও সফল হয়। আরেকটা দেখাই, মনে উঠলো এই উম্মতের সাথে আল্লাহ কেমন ভালোবাসা। কোরআনের সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট কয়টা সূরা? তিনটা। কয়টা? সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট। আর 3 রাকাতে কেরাত পড়তে হয় শুধু বেতেরে, আর কোন নামাজে 3 রাকাতে কেরাত পড়তে হয় না, শুধু 2 রাকাতে পড়তে হয়। আপনি বলবেন সুন্নতে মুআক্কাদা 4 রাকাত না, ওইখানে 2 রাকাত পড়ছেন কমপ্লিট। সোফা as-সালাতু মাসনা মাসনা 2 রাকাতে কমপ্লিট হয়ে গেছে। পরের 2 রাকাতে যদি প্রথম 2 রাকাতে যে সূরা পড়ছেন ওই সূরা পরের 2 রাকাতে পড়তে পারবেন। কোন মুফতি আপনার উপরে ফতোয়া যদি দেয় তাহলে ওকে আবার মুফতি পড়ার জন্য পাঠিয়ে দিবেন, আপনাদের খরচ দেয়া। as-salatu masna masna 3টা সূরা সহজ করছেন, ছোট করছেন, যেন বন্ধুর উম্মত 3 সূরা দিয়েই জিন্দেগি পার করে ফেলাইতে পারে। ওয়াল আসরি ইন্না আ'তাইনা কুল হুয়াল্লাহু আহাদ। আবার 3টার ভিতরে একটা এরকম দিবেন যেটা এক সাহাবী বলছিল, ইয়াখুযু কালিল ওয়া ইউতিল জাসীর। স্লোগান দিতেছে, মিছিল বাহির করছে, একা একা মিছিল করতেছে, নেমার রব রব্বুনা, নেমার রব রব্বুনা। আর দৌড়াইতেছে মদিনার গলিতে, সবাই যায় বলছে কিরে কিসের মিছিল, একা একা। নেমার রব জয়, আমাগো রবের জয়।
আরে কি এটা মাথা নষ্ট নাকি? না বেটা, এইমাত্র সূরা ইখলাস নাযিল হয়েছে, শোনস না? তো এটার জন্য মিছিল করতে হইব নাকি? কেন করবো না? ইয়াখুজ কালিল ওয়া ইউকিল জাসির, একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারার সওয়াব। তো দিব না কেন? আমার মতো তো তোরা বোঝস না, বুঝলে আমার লোক তোরা সব মিছিল করতে। নেমার রব কি? নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। ইয়াখুজ কালিল ওয়া ইউতিল জাসির, 3 সূরার ভিতরে একটা সূরা এরকম দিবেন, ছোট সহজ, একবার পড়লে 10 বার, দুইবার পড়লে 3বার পড়লে। আবার শুধু এটাই শেষ না, আবার শুধু এটাই শেষ না। এক সাহাবী তো এটাই পড়ে প্রত্যেক রাকাতে, তাও জোরে জোরে পড়ে, আবার ইমামতিও করায় এটা দিয়া। সাহাবারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিপদে আছি। কয় কি? কয় এক সূরা, সব রাকাতে এক সূরা, সব রাকাতে কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ, এক সূরায় সব রাকাতে। আল্লাহ রাসূল ঢাকা জিজ্ঞেস করছে, কি রে, এক সূরায় সব রাকাতে?